আসসালামু আলাইকুম। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আপনাদের সাথে দুটি ফেসবুক কভার আর্টের ডিজাইন শেয়ার করব। আশা করি ডিজাইন দুটো আপনাদের খুবই ভালো লাগবে। তো একটি হচ্ছে ডেস্কটপ ভার্সন এবং অন্যটি হচ্ছে মোবাইল ভার্সনের। তো দুটি ডিজাইনের পিএলপি লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর বরাবরের মতো এই পিএলপি ফাইলগুলো 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে। ভিডিও মাঝখান থেকে আপনারা এই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। আর আপনাদের বলে রাখি, অনেকে আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে আপনাদের সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের শুরুতে দেখাবো আপনারা কিভাবে আমাদের পিএলপি ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন। তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনাদেরকে যে পাসওয়ার্ডটি আছে আপনাদেরকে এখানে সঠিক পাসওয়ার্ডটি বসাতে হবে। তো আমরা এখানে প্রথমে আমাদের সঠিক পাসওয়ার্ডটি বসিয়ে নেব। তো পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখান থেকে আপনারা সিম্পলি সাবমিট এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফোনে যদি একাধিক ইমেল থেকে থাকে তো আপনারা যেই ইমেল দিয়ে ফাইলটি ডাউনলোড করতে চান সেই ইমেলটি সিলেক্ট করে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনারা এখান থেকে চাইলে 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ডাউনলোড একটি অপশন পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা এই পিএলপি ফাইলটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে। তো একইভাবে কিন্তু আপনারা আমাদের সবগুলো পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন। আশা করি এখন থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, ফাইলগুলো ডাউনলোড করা কমপ্লিট হলে এবার এখান থেকে আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডট পিএলপি ফাইল এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ডাউনলোড করা পিএলপি ফাইলগুলো দেখতে পাবেন। তো প্রথমে আমরা এই ব্যানারটাকে ওপেন করব। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড এটাতে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে আমরা ব্যাক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আমরা লেয়ার আইকনে ক্লিক করব এবং লেয়ার আইকনে ক্লিক করে এইখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের সব কিছুকে চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে নামগুলো আছে সেই নামগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি এখানে অপূরূপ মোবাইল যে লেখাটা আছে আমরা এটাকে এডিট করব। তার জন্য এডিট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করব এবং এখান থেকে আপনারা আপনাদের যে নামটি দেওয়া প্রয়োজন আপনারা চাইলে সেই নামটি লিখে দিতে পারেন। তো আমি একইভাবে কিন্তু আপনারা বাকি সবগুলো নাম এখান থেকে অথবা বাকি যেগুলো টেক্সটগুলো আছে আপনারা চাইলে লেখাগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো একইভাবে এখান থেকে আবার যদি আপনারা কভারটি ওপেন করতে চান তাহলে এখান থেকে আবার 3 ডট অপশনে ক্লিক করবেন এবং ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। এবার আবার ডট পিএলপিতে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনারা কভার ফটোটাকে সিলেক্ট করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্যাক করবেন। তাহলে এখানেও কিন্তু আপনারা এরকম একটি আপনার পিএলপি ফাইলটি এখানে চলে আসবে। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের লেখাগুলো চেঞ্জ করে নিতে পারবেন অথবা এখান থেকে আপনার চাইলে আপনার ফটোগুলোকেও চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। তারপরে সিম্পলি এখান থেকে ইমেজ সেভ আইকনে ক্লিক করবেন।